আমির হামজা সাহেব বলেছেন নবী নাকি সাংবাদিক ছিলেন, আসলেও কি তাই? মুফতি আমির হামজা হচ্ছে হাজারো মানুষের আইডল, কিন্তু তাকে নিয়ে এত সমালোচনা কেন? মানুষের ভুল হতে পারে অবশ্যই, কিন্তু ভুলগুলো ধরে দিতে হবে। এভাবে সমালোচনা করা ঠিক নয়। অনেক আলেম ওলামাকে দেখতেছি সমালোচনা করতেছে, কিন্তু ভুলটা ধরিয়ে দিলে সংশোধন হওয়ার পসিবিলিটি থাকে। মুফতি আমির হামজাকে নিয়ে একজন আলেম খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন। আসলে ওনার কতগুলো যৌক্তিক আছে, আপনারা কতগুলো একবার শুনে দেখুন। আমির হামজা সাহেব বলেছেন নবী নাকি সাংবাদিক ছিলেন, আসলেও কি তাই? চলুন কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে দেখি। নিজ দলের আলিম যত রকমের ভুল করুক, সেটা কখনো ভুলের কাতারে এসে ফেলবে না। এবং ভিন্ন মতের আলিম যদি 100টা ভালো কথা বলে, সেটা সে নিবে না। যদি একটি ভুল কথা বলে ফেলে, তাহলে সেটাই সে প্রচার করবে। আল্লামা বাগদাদী রহিমাহুল্লাহ বলেছেন, মান শাব্বাহা নবুওয়াতা বিসিনাআতিন আও মিহনাতিন ফাকাদ কাযাবা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নবুয়াতকে কোনো কাজ বা পেশার সাথে উপমা হিসাবে দাঁড় করায়, তবে অবশ্যই সে মিথ্যে প্রতিপন্ন করল। আন-নবিয়্যু হুয়া মান আওহাল্লাহু ইলাইহি বিশারিআতিন। অর্থাৎ নবী হচ্ছেন ওই ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওহীপ্রাপ্ত হন এবং যাকে একটি শরিয়া দেয়া হয়। পরিভাষায় সাংবাদিক হচ্ছে ওয়াস-সাহাফি মান ইয়াকতুবুল আখবার ওয়া ইয়ানশুরুহা ফি সুহুফ। কথা বলা শিখতে আমাদের লেগে যায় 5 বছর, আর কোন কথা কখন কোথায় কিভাবে বলতে হবে তা শিখতে আমাদের লেগে যায় সারাটি জীবন। মূল বিষয় হচ্ছে আমির হামজা সাহেব একজন প্রসিদ্ধ বক্তা এবং তিনি অনেক কথা বলেন, এবং কথা যার যত বেশি তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থেকেই যায়, কারণ দুনিয়ার কোনো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তিনি সাংবাদিকদের একটি কনফারেন্সে বলেছেন যে নবী শব্দটি নাবাউন থেকে এসেছে, যার অর্থ বার্তাবাহক। সেই অর্থে নবী একজন সাংবাদিক ছিলেন। প্রিয় ভাই, প্রথমেই মনে রাখতে হবে দুনিয়ার কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দুনিয়ার প্রতিটি আদম সন্তানই ভুল করে এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই আদম সন্তান যিনি ভুল করার পরে আবার নিজের ভুল শুধরে তওবা করে আবার ফিরে আসে। আমাদের মাঝে 3টি গ্রুপের লোক পাওয়া যায়। একটি গ্রুপ হচ্ছে তারা আসলেই আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসে। দ্বিতীয় আরেকটি গ্রুপ হচ্ছে যারা দল বিশেষ আলেমদের ভালোবাসে, অর্থাৎ যার দলের সাথে যে আলেমদের কথা বা ধরন মিলে শুধুমাত্র তাদেরকেই ভালোবাসে, এর বাহিরে কাউ না। তৃতীয় আরেকটি গ্রুপ হচ্ছে তিনি ভিন্ন দলের ভিন্ন মতের কোনো আলেমের কথা গ্রহণ করবে না, সহ্য করবে না। নিজ দলের আলেম যত রকমের ভুল করুক, সেটা কখনো ভুলের কাতারে এসে ফেলবে না। এবং ভিন্ন মতের আলেম যদি 100টা ভালো কথা বলে, সেটা সে নিবে না। যদি একটি ভুল কথা বলে ফেলে, তাহলে সেটাই সে প্রচার করবে। বিষয় হচ্ছে প্রথম গ্রুপটি সঠিক, যারা আলেমদেরকে দল মতের ঊর্ধ্বে গিয়ে আল্লাহর জন্য ভালোবাসতে পারে, এবং পরবর্তী যে দুটি দল, দল সর্বস্ব হয়ে ভালোবাসে